নমস্কার, জোহার। আমরা এই মুহূর্তে আছি, আপনারা জানেন যে যোগ্য শিক্ষক আজ সুবল সোরেন, যে কিছুদিন আগে শারীরিক অসুস্থতা বলুন বা একটা মানসিক চাপ, দীর্ঘ চাকরি চলে যাওয়ার পরে, তো কিছুদিন বিগত হওয়ার পরেও আমরা পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম কি অবস্থায় আছে। তো আজকে আমাদের এখানে সাক্ষাৎ হলো। এনারা বিভিন্নভাবে যিনি সুবল সোরেনের ওয়াইফ, ওনার সাথে কথা হলো, ওনার পরিবারের সাথে কথা হলো। আপনারা দেখতে পারেন বাড়ির কি অবস্থা আছে, মানে কি কন্ডিশনে আছে। একদম প্রত্যন্ত এলাকা। এই এলাকা থেকে এতভাবে পড়াশোনা করে, লড়াই করে তিনি এগিয়েছেন। তারপরেও যেভাবে ঘটনাবলী ঘটে গেছে, তো আমরা একটা জিনিসে চাই, আমরা এখানে এসে যেটা অনুভব করলাম, এই এলাকাতে আমরা তার নাম শুনেছি, আমরা একটা জিনিস আগামীতে চাই যে ওনার পরিবারের দায়িত্ব যাতে সরকার নেয় এবং একটা নির্দিষ্ট ক্ষতিপূরণ যাতে দেয়। আমরা অনেক কিছুই বলবো বাইরে থেকে, কিন্তু আমরা বাস্তব পরিস্থিতি এই মুহূর্তে যেটা দরকার আছে, আগামীতে সরকার একটা ক্ষতিপূরণ দুক। এবং আমরা এটাও চাইবো যারা যোগ্য শিক্ষক আছে ওনাদেরকে নিয়েও রাজ্য এবং কেন্দ্র ভাবনা চিন্তা করুক এবং ওনারা যাতে আগামী দিনে যথাযোগ্য সম্মানে জায়গা পান এবং ওনাদের যে জায়গাটা হারিয়েছেন সেটা যাতে তারা যোগ্যতার সাথে আবার ফিরে পান। না হলে এই যে একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা গতকালকেও দেখেছি, দুই জায়গায় দেখেছি, দুটো শিক্ষিকা বা ম্যাডাম এই অবস্থায় আছেন, ওনারাও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছেন। তো এই নিয়ে আমি বিশেষ কিছু বলছি না। ওনার এখন পরিবারের ওনার ওনার মামা শ্বশুর আছেন। নমস্কার, আমি সুবল সোরেন, স্বর্গীয় সুবল সোরেনের মামা শ্বশুর হই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ওনার বড় ভাই, আমার বড় ভাগ্নি জামাই সুবল সোরেন, জামাইয়ের বড় দাদা আর আমার ভাইরা রয়েছেন, পরিবারের সবাই সদস্য রয়েছেন। ওনারা অনেক দূর থেকে এসছেন এই পরিবারের পাশে দাঁড়াবার উদ্দেশ্যে এবং এই সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো সেই জন্য আমি আর কি বলবো, এখন যে অবস্থায় এই পরিবার বা আমার ভাগ্নি এখন ছোট্ট বাচ্চাকে নিয়ে যে পরিস্থিতির মধ্যে পড়েছে, যা কিছু ঘটনা ঘটে গেছে আপনারা সবাই জানেন। যখন থেকে সুপ্রিম কোর্টের পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল 26,000 শিক্ষকের, তখন থেকে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন। ফোন করতেন, ভাগ্নি কান্নাকাটি করতেন যে মামা কি অবস্থা, আমাদের কি করে চলবে আমাদের এই অবস্থা। ভাগ্নি জামাইকে আমি বুঝাতাম, ভাগ্নি জামাইও কিন্তু এইভাবে প্রচণ্ডভাবে উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কেননা ওনার উপরে পুরো দায়িত্বটাই ছিল। ওনারা 3 ভাই, আমার ভাগ্নি জামাই সব থেকে ছোট, বড় দাদারা অনেক কষ্ট করে গুজরাটে গিয়ে বা অন্যান্য চাষবাস করে, মাঠে ঘাটে কাজ করে আধ পেটা খেয়ে একটা ছোট ভাইকে উচ্চশিক্ষিত করেছিলেন যাতে এই পরিবারের একটুখানি হালটা ধরতে পারেন। হয়েও ছিল তাই। এই পরিবারের চাকরি পেয়ে সবাই আনন্দিত ছিল, কিন্তু যখন থেকে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটা বাতিল হয়ে এলো, তখন থেকে অসম্ভবভাবে মানসিক চাপে গত 15ই আগস্ট আমার ভাগ্নি জামাই ব্রেন স্ট্রোক হয়ে 11 তারিখ দিনে হয়েছে। আমরা নিয়ে গেছিলাম কলকাতায় আর এন ট্যাগর হসপিটালে। অনেক চেষ্টা করেও সে সুফল হয়নি। লাস্টে উনি মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হয়েছেন। আজকে এই অসহায় পরিবার কাছে আমি সরকার কাছে বিনীত আমার আবেদন রাখছি, ওনার সহযোদ্ধা কলিগরা যথেষ্ট সাহায্য করেছেন, কিন্তু সেটা চিরস্থায়ী কতটা হবে জানি না। সবার মত দিয়ে এবং সরকারের কাছে আমি আবেদন করছি, আমার ভাগ্নি অথবা এই পরিবারের সদস্য, এদের ভবিষ্যৎ জীবিকা কীভাবে নির্বিকার হবে, তা এই জন্য আমি আবেদন করছি অন্তত আমার ভাগ্নি সরকারি চাকরি একটা দেওয়া হোক, যাতে এই পরিবারের একটু দুবেলা এক মুঠো খেয়ে পরে বাঁচতে পারে আর ছোট্ট বাচ্চাটাকে মানুষ করতে পারে।
আমরা জানি না কার জন্য কি হয়েছে, আমরা রাজনীতি বুঝি না, আমরা মাটির মানুষ, আমরা খেটে খাই। এই অবস্থায় আপনাদের সকলের কাছে আমার বিনীত নিবেদন, অন্তত এই পরিবারের দিকে তাকিয়ে আপনারা একটু সাহায্য বাড়িয়ে দিন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন রাখছি, আমার ভাগ্নি অন্তত একটা যদি সরকারি কাজ পান তাহলে কিছুটা হলেও এই পরিবারের সুরাহা হবে। নমস্কার।